যদি কোনো ব্যক্তি দেখে যে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়তেছে বা পরকীয়া করতেছে, তো সেক্ষেত্রে স্বামী কি করবে? আমি একটা দোয়া স্ক্রিনে লিখে দেব। সেই দোয়াটা হলো ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দোয়াটা আমি বাংলা সহকারে লিখে দিব। এখান থেকে আপনারা 14 বার পাঠ করে আপনারা কিছু মিষ্টি বা ফল ফ্রুট এগুলোর উপরে ফু দিয়া ওই ফলটা আপনার স্বামীকে, যদি আপনার স্বামী অবদ্ধ হয় বা আপনার স্ত্রী যদি অবদ্ধ হয়, তাকে খাওয়াবেন। ইনশাল্লাহ আমলটা আপনি 40 দিন বা 21 দিন 21 দিন করতে পারেন। 21 দিন করার পর যদি ফল না পান, তাহলে আপনি আমল চালিয়ে যান, 40 দিন পর্যন্ত আমলটা করবেন। দোয়াটা খুবই ছোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও নতুন একটি ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের কাজে লাগবে। বিষয়টা হলো, আমাদের সমাজে একটা বিষয় খুবই কমন দেখা যায়, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে অমিল বা মনোমালিন্য বা ঝগড়াঝাটি লেগে থাকে। যেমন দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই তারা মিল মহব্বতে থাকে না, বা তাদের ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া হয়। বা এমনও দেখা যায় যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, আবার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, অন্য কোথাও পরকীয়া করে বা অন্য পুরুষদের সাথে কথাবার্তা বলে। আবার এদিকেও দেখা যায় যে স্বামী তার বউকে ভালো লাগে না, অন্য মেয়েদের সাথে কথাবার্তা বলে বা তাদের সাথে সময় কাটায়। যাই হোক, সব মিলিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে অমিলটা আছে বা বন্ধন যে বিষয়টা আছে, মনোমালিন্য যেটা আছে, সেটা আপনি কিভাবে দূর করবেন, আমি আজকে এই ভিডিওতে সেটাই আমি আমলটা বলে দেব। সরাসরি কোরআন হাদিস থেকে, যেটা আসলে জায়েজ আমল। এটার মধ্যে কোনো ধরনের কুফরি কালাম বা তাবিজ শিরক এরকম কোনো কিছুই নাই। এটা সরাসরি কোরআন হাদিস থেকে আমলটা এসেছে। তো সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর বিষয়টা হলো, যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, মিল মহব্বত না থাকে, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, স্বামী অন্য কোথাও পরকীয়া করে বা বউ স্ত্রী অন্য কোথাও পরকীয়া করে, এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে স্ত্রী তার স্বামীকে কিভাবে ভালোবাসবে, এটার কি আছে বা কি তদবির আছে? আবার স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কিভাবে ভালোবাসবে, এই বিষয়ে কি তদবির আছে, সেটাই আমি আজকে ভিডিওতে শিক্ষা দেব ইনশাল্লাহ। তো চলুন। আমলটা হলো, যদি কোনো ব্যক্তি দেখে যে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়তেছে বা পরকীয়া করতেছে, তো সেক্ষেত্রে স্বামী কি করবে? আমি একটা দোয়া স্ক্রিনে লিখে দেব। সেই দোয়াটা হলো ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দোয়াটা আমি বাংলা সহকারে লিখে দিব। এখান থেকে আপনারা 14 বার পাঠ করে আপনারা কিছু মিষ্টি বা ফল ফ্রুট এগুলোর উপরে ফু দিয়া ওই ফলটা আপনার স্বামীকে, যদি আপনার স্বামী অবদ্ধ হয় বা আপনার স্ত্রী যদি অবদ্ধ হয়, তাকে খাওয়াবেন। ইনশাল্লাহ আমলটা আপনি 40 দিন বা 21 দিন করতে পারেন। 21 দিন করার পর যদি ফল না পান, তাহলে আপনি আমল চালিয়ে যান, 40 দিন পর্যন্ত আমলটা করবেন। দোয়াটা খুবই ছোট। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ব্যাস, এই দোয়াটা পড়ে আপনার 14 বার পরে মিষ্টি বা যে কোনো ফলের উপর ফু দিয়া সেই ফলটা আপনার বাধ্যগত অবাধ্য যে স্বামী বা অবাধ্য যেই বউ বা স্ত্রী, তাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ। উভয়ের মধ্যে মিল মহব্বত পয়দা হবে বা এবং তারা মিল মহব্বত মতন সংসার চালাবে। ইনশাল্লাহ আমলটা করতে পারেন। আশা করি সকলে আমলগুলো বুঝতে পেরেছেন। অবশ্যই আমলগুলো করবেন এবং কি কুফরি কালাম থেকে বিরত থাকবেন। আমরা এই কাজটা অবশ্যই বিরত থাকবো। সেটা হলো, আমরা কোনো সমস্যা দেখলেই আমরা বিভিন্ন কবিরাজের কাছ থেকে কুফরি কালাম নিয়ে আমরা এই সমস্ত কাজগুলো করি, এগুলো করা উচিত নয়। কুফরি কালাম যে করে এবং কি যে করায়, উভয়ই মুসলমান থেকে খারেজ হয়ে যায়, তারা মুসলমান থাকে না। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে। আমরা এই কাজগুলো কখনোই করব না। হাদিস কোরআনে যে আমলগুলো আছে, এগুলো আমরা অবশ্যই ফলো করব। আশা করি সকলে কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন এবং কি আপনাদের যেই বিষয়ে বা জানার প্রয়োজন বা জানা দরকার বা যেই বিষয়ে তদবির প্রয়োজন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।